এই জায়গায় ঘুমান? হ্যাঁ। একাই থাকেন? একাই থাকি। ভয় লাগে না? না। ভয় করে কি করব? আচ্ছা, আজকে বাড়িতে আছেন? জাননি বললাম যে শনিবার থাকবো। শনিবারের দিন বাড়িতে থাকেন? আচ্ছা। স্বামী ধরেন 12 মাস পেচ্ছাপের অসুখ, 12 মাস পেচ্ছাপ করে 3 মিনিটে ভালো। আমার মাকেও দেখতে পারি না। সেদিনকে বললেন সোয়েটার নাই, এটা গায়ে দিবেন। সোয়েটার একটা, হ্যাঁ, এটা চাদরটা আমি পরিয়ে দেই। 200 টাকা রাখেন, কিছু কিনে খাবেন, ঠিক আছে? ঠিক আছে। এইটা তো শোধ করতে পারবো না। না, খালি আশীর্বাদ করবেন। দাদা বলছি, বাসন্তী রায়ের বাড়িটা কোথায়? দিদা কেমন আছেন? চিনতে পেরেছেন? সাগর দিঘিতে দেখা হয়েছিল আপনার সঙ্গে, বললেন শনিবারের দিন থাকবো। আপনার কাছে বেড়াতে চলে এলাম। ঠিক আছে, আসেন, এদিকে আসেন। আপনার বাড়ি কোনটা? ওইদিকে চলেন, আপনার বাড়ি যাবো। হ্যাঁ, আপনি কোন জায়গায় থাকেন? এই ঘরে থাকেন? আচ্ছা, আজকে বাড়িতে আছেন? জাননি বললাম যে শনিবার থাকবো। শনিবারের দিন বাড়িতে থাকেন। তো আপনার ছেলে মেয়ে কটা? ওই একটা বেটি। এটা কে? বেটি। আপনি কে হচ্ছেন? মেয়ে হচ্ছেন? ছেলে নাই? না। দিদাকে দেখেন? টুকটাক করে ধরেন আমার স্বামীও অসুস্থ, ধরেন আচ্ছা। আমারও স্বামী ধরেন 12 মাস পেচ্ছাপের অসুখ, 12 মাস পেচ্ছাপ করে 3 মিনিটে ভালো। আমার মাকেও দেখতে পারি না। দেখি তাও এটা বলবো না, দেখতে পারি না। ও দেখতে না পারাই ধরেন মায়ের টুকটাক করে ধরেন ও আনে চাই কিনতে, ধরেন আমি চাষে খাটি, এইভাবে সংসার চলে। তো যাই হোক, আমি ধরেন এরকম আমি দিদা খুঁজে বেড়াই, হ্যাঁ, নানি, দিদা, দাদি, এ সমস্ত খুঁজে বেড়াই, সম্পর্ক তৈরি করি আপনার নাতির মতো। তো সেদিনকে দেখেছিলাম, আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম, হ্যাঁ, তার জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম না সেদিনকে যে আপনি কোন দিন বাড়িতে থাকবেন। তো যাই হোক, জিজ্ঞাসা করতে করতে আমি এলাম, তো আপনার কাছে এলাম, খুব ভালো লাগছে আমাকে। কিন্তু একটা দুঃখ লাগছে, আপনি এই বয়সে চাইতে যাচ্ছেন। আমাকে সেদিন দেখে সত্যি চোখে জল আসার মতো, এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তো যাই হোক, বলেছিলাম আপনার গায়ে সোয়েটারও ছিল না, তো জিজ্ঞাসা করলাম, তা বললেন যে না, নেই। তো যাই হোক, আমি আপনার জন্য আজকে কিছু শীত বস্ত্র এবং কিছু ফল ফ্রুট নিয়ে এসেছি। হ্যাঁ, আপনার ঘরটা খোলেন। তালা মেরে গেছেন। অনেক টাকা আছে নাকি দিদা? অনেক টাকা আছে? আচ্ছা, বাহ। আচ্ছা দিদা, আপনার স্বামী মারা যাওয়া কতদিন হলো? বেশি হবে, 6 বছর। তো 6 বছর হয়ে গেল। আচ্ছা, আমাদের দাদা কি করতো? ওরও তো হাফ ছিল, হাপের অসুখ ছিল। আচ্ছা আচ্ছা, হাফের অসুখে ওই মারা গেল। দেখেন, আজ থেকে আপনাকে আমি দিদা বলেছি, আপনার আমি নাতির মতো মাঝে মাঝে আসবো, আপনার দেখভাল করব। হ্যাঁ, ঠিক আছে। আমি একটা নাম্বার দেবো, কোনো ধরনের অসুবিধা হলে বলবেন আমাকে, আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে সহযোগিতা করে যাব, ঠিক আছে? আজ থেকে আপনার আমি নাতি। আমার নাম কি বলেন তো? আমার নাম সাবির। হ্যাঁ, আমার নাম সাবির, বাড়ি সাগর দিঘি। হ্যাঁ, মাঝে মাঝে আসবো। নাম্বার দিয়ে যাবেন। আচ্ছা, বেশ। কোনো ধরনের অসুবিধা হলে আমাকে জানাবেন। হ্যাঁ, ঘরে কিছু নাই। এই জায়গায় ঘুমান? হ্যাঁ। একাই থাকেন? একাই থাকি। ভয় লাগে না? না। ভয় করে কি করব? আচ্ছা আচ্ছা, থাকতো নাই। ভয় করেও কিছু করার নাই? করার নেই। কেউ থাকে না সঙ্গে? কেউ থাকে না? নাতিরা থাকে না? কেউ থাকতে দেয় না? শয়তান। আচ্ছা আচ্ছা, সে বেশ, ঠিক আছে। এখানে চা, চিনি, বিস্কিট আছে, ধরেন। তারপরে আপনার কিছু ফল ফ্রুট আছে, কলা আছে, আপেল আছে, লেবু আছে, পেন খাজুর আছে, এটা খাবেন। হ্যাঁ, আর সেদিনকে বললেন সোয়েটার নাই, এটা গায়ে দিবেন, সোয়েটার একটা, হ্যাঁ, একটা চাদরটা আমি পরিয়ে দেই, ঠিক আছে? আপনি $200 টাকা রাখেন, কিছু কিনে খাবেন, ঠিক আছে? ঠিক আছে। এইটা তো শোধ করতে পারবো না। না, খালি আশীর্বাদ করবেন।
যেন আপনার পাশে থাকতে পারি বাস। আচ্ছা, হ্যাঁ, আমি কোনো সরকারি লোক নয় বা আমি কোনো মেম্বার প্রধান বা কিচ্ছু নয়, আমি সর্বসাধারণ মানুষ। আমাকে আপনাদের মানুষের পাশে দাঁড়াতে খুবই ভালো লাগে, বাস এতটুকুই। আপনাকে বললাম, আমি আপনাকে নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে যে কোনো সময় আমাকে ফোন করবেন, যে কোনো প্রয়োজন হবে। আমি মাঝে মাঝে এমনিতে আসবোই, 1 মাস পর হোক, 10 দিন পর হোক। দেখেন এরকম আমি অনেক কাজ করে বেড়াই, ঠিক আছে? আসবো আপনার কাজ দেখা করে যাব। হ্যাঁ, আপনাকে একটা কম্বল দেবো, নেক্সট দিন আসবো। কিছু আপনি নিজেই রান্না করেন? হ্যাঁ, আচ্ছা, কি খান? এই ভাত, এই আলু টালু এগুলো। এগুলো মাংস খান? হ্যাঁ, মাংস খান? আচ্ছা বেশ, তো ঠিক আছে, আপনাকে আমি কিছু মুদিখানা বাজার আর একটা কম্বল দিয়ে যাব কিছুদিন পর, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বেশ। আমার কেউ নাই, আপনি ছাড়া। আচ্ছা ঠিক আছে, মেয়ে আছে তো বললো তো, কই দিদিটা কই? ও, মেয়ে থাকলে কি মেয়েটা নিতে আচ্ছা বললো তো, অসুবিধা, নিজের সংসার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ওরও তো 3টে মেয়ে হয়েছে, স্বামী অসুস্থ। হ্যাঁ, তো এইভাবে ওপরবেলা যতদিন চালাই, হ্যাঁ, সুস্থ হাসি খুশি হয়ে বেঁচে থাকবেন। হ্যাঁ, আচ্ছা একটু দেখবেন, হ্যাঁ একটু দেখবেন। আমি মাঝে মাঝে আসবো দিদি, আসবো আবার আমি। হ্যাঁ, আসছি তাহলে আজকে। হ্যাঁ যাও ভাই। হ্যাঁ, আমি কিসের জন্য এসে খালি আশীর্বাদ দিবেন, ঠিক আছে? যেন আপনাদের পাশে থাকতে পারি। সোয়েটারটা পরবেন, হ্যাঁ, শীত লাগবে না, খুব ভালো সোয়েটার আছে। আচ্ছা আসছি তাহলে, হ্যাঁ, আরও কাজ আছে। আচ্ছা থাকেন, হ্যাঁ দিদি, আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আসবো আমি আবার। হ্যাঁ আসছি তাহলে, সুস্থ হয়ে থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা এলাম।